This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের রাষ্ট্রপতির নাম প্রণব মুখার্জি হলে উনি এটা করতে সাহস পেতেন না। আদিবাসী মানুষকে ঘৃণা করেন উনি। দেশের সুপ্রিম কোর্টের রায় আছে যে কোনো রাজনীতিবিদ এই ধরনের বক্তব্য রাখতে পারেন না, বিশেষত রাজনৈতিক মঞ্চ থেকে। আমি যে কথা সেদিন থেকে বলে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই দেশের বুকে অন্যতম ইসলাম ফোবিক নেত্রী, যিনি ইসলামকে ঘৃণা করেন। উনি যতটা স্বচ্ছন্দ এটা বলে আমি ব্রাহ্মণের মেয়ে মমতা, উনি কিন্তু ততটাই স্বচ্ছন্দ এটা বলে যে মুসলিমদের তো আমি আনিনি, গান্ধীজিকে পুছো, আম্বেদকারকে পুছো, নেহরুকে পুছো, মানে আরএসএসের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভ আজকে দিশায় দিচ্ছেন। আপনি তো দাগিয়ে দিচ্ছেন মুসলমানদেরকে সন্ত্রাসবাদী বলে দিতে খুব সহজ লাগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় পুলিশের গুলিতে খুন হয় এজাজ আহমেদ। এফআইআরটা কোথায় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন। মুসলমান বললে এফআইআর দরকার হয় না, কেস করতে হয় না, সোমোটো তার বাড়ির লোক করতে সাহস পাচ্ছে না বলে পুলিশ করবে না। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। উনি বলেছেন যে আমি যতদিন আছি ততদিন, বাকি আমি যেদিন যাব সেদিন একটা কমিউনিটি যখন ঘিরে ধরবে তখন বুঝবে 12টা বাজিয়ে দেবে। উনি যে কমিউনিটির কথা বলেছেন সাধারণ মানুষের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই ব্যাপারে আপনি কী বলেন? এরকম একটা বিস্ফোরক মন্তব্য। সাধারণ মানুষের বুঝতে অসুবিধে হচ্ছে কি হচ্ছে না সেটা যতটা না জরুরি, তার থেকে আমরা যদি এটাকে এভাবে দেখি যে একজন রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমরা আশা করতে পারি যে একটা দায়িত্বশীল পদে থেকে তিনি তার কাজ করবেন সংবিধানকে মাথায় রেখে। তিনি তার বক্তৃতায় একটি কমিউনিটি, একটি সম্প্রদায় এই শব্দটা ব্যবহার করলে এই স্টেটমেন্টকে কি অসাম্প্রদায়িক বলা যায়? আমার প্রথম প্রশ্ন। উনি একটি সাম্প্রদায়িক মন্তব্য করেছেন। দেখুন, সম্প্রদায়ের নাম যুক্ত করা আর সম্প্রদায় একটি সম্প্রদায় বলে দাগিয়ে দেবার চেষ্টা করা, এটা একই রকম অপরাধ। এবং আমাদের দেশের সুপ্রিম কোর্টের রায়ে আছে যে কোনো রাজনীতিবিদ এই ধরনের বক্তব্য রাখতে পারেন না, বিশেষত রাজনৈতিক মঞ্চ থেকে, যেখানে তার বক্তব্যটা মানুষ গ্রহণ করবেন বা বর্জন করবেন, মানুষের কাছে পৌঁছাবে, তিনি এই ধরনের বক্তব্য রাখতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন, উনি জানেন যে এইভাবে যদি তিনি পোলারাইজেশনটাকে সেট করতে পারেন, আমরা আছি বলে, আমরা বাঁচিয়ে নিচ্ছি বলে তোমরা বেঁচে আছো, আমরা আছি বলে তোমরা বেঁচে আছো। তারপরে আরও ভয়ঙ্কর কথা বলেছেন, মুসলিমদের আমি দোকাইনি। আমি যে কথা সেদিন থেকে বলে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই দেশের বুকে অন্যতম ইসলাম ফোবিক নেত্রী, যিনি ইসলামকে ঘৃণা করেন, ইসলাম ধর্মের প্রতি তার আস্থা নেই, ইসলাম ধর্মকে সমালোচনা করেন যেভাবে বিজেপি আরএসএস যেভাবে করে ঠিক সেইভাবে। উনি ইসলামকে ঘৃণা করেন, মুসলিমদেরকে ঘৃণা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি আপনি শোনেন তাহলে এটা স্পষ্ট বুঝতে পারবেন। উনি যতটা স্বচ্ছন্দ এটা বলে আমি ব্রাহ্মণের মেয়ে মমতা, উনি কিন্তু ততটাই স্বচ্ছন্দ এটা বলে যে মুসলিমদের তো আমি আনিনি, গান্ধীজিকে পুছো, আম্বেদকারকে পুছো, নেহরুকে পুছো, মানে আরএসএসের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভে আজকে দিশায় দিচ্ছেন। বাধ্য হয়েছেন, কারণ এটা একটা সময় ওনাকে বের করতেই হবে, মুখোশটা সরে যাবে, এটা খুব স্বাভাবিক কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের আর একটা প্রোডাক্ট। কিন্তু তৃণমূলের কিছু কিছু লোক বলছে এটা মুসলমানদের বলেনি, উনি তৃণমূলের কিছু কিছু লোকজন তো বলে, নন বেঙ্গলিদেরকে কেন বলবে? সেটাই। আচ্ছা, নন বেঙ্গলিদেরকে কেন বলবে? রাজস্থানী, বিহারি, কেন নন বেঙ্গলিদের কেন বলবে? নন বেঙ্গলিদেরই বা বলবে কেন? এটা একজন হিন্দু কমিউনিটিকেই বা বলবে কেন? এটা সাংবিধানিক পদ থেকে ঠিক করে। আমি যেমন ইসলাম ফোবিক হব না, আমি তেমনি হিন্দু ফোবিক হব না, আমি তেমনি খ্রিশ্চান ফোবিক হব না। আমার তো বক্তব্য খুব সিম্পল। আপনি তো দাগিয়ে দিচ্ছেন মুসলমানদেরকে সন্ত্রাসবাদী বলে দিতে খুব সহজ লাগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় ধারণা। উনি তো গোটা জাফরাবাদ, মুর্শিদাবাদের ওই গোটা স্ট্রেচটা যে দাঙ্গা লাগিয়েছিল, ওই হরগোবিন্দ দাস, চন্দন দাসের হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের পর ওখানকার নিরীহ লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তৃণমূলের যে নেতারা জড়িত আসল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি যখন এই নিরীহ মানুষগুলোর জন্য মামলা করতে গিয়েছিলাম তখন এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছিল। এটাও বলা হয়েছিল যে হরগোবিন্দ দাস, চন্দন দাস সিপিএমের কর্মী ছিল, তাদের বিরুদ্ধে তুমি গেছো কেন? আমি সত্য উদ্ঘাটন করবার জন্য গিয়েছিলাম, সত্য উদ্ঘাটনের অনেক রাস্তা পাওয়া গেছে, অনেক জিনিস পাওয়া গেছে। আজকে গোটা শামসেরগঞ্জ হত্যাকাণ্ড যে 3টে ঘটনা ঘটেছিল দাঙ্গার পর,
তার মধ্যে দুজন হিন্দু মানুষ মারা গিয়েছিলেন, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। তার আগের দিন একজন বাচ্চা ছেলে, সেই ছেলেটি ওইখানে পুলিশের গুলিতে খুন হয়, এজাজ আহমেদ। এফআইআরটা কোথায় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন। মুসলমান মূল্যে এফআইআর দরকার হয় না, কেস করতে হয় না, সো মোটো। তার বাড়ির লোক করতে সাহস পাচ্ছে না বলে পুলিশ করবে না, করেনি। একজন মুসলিম বিরোধী নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়, যদি আমি ধরে নিই যাদের কথা আপনি বলছেন, ওই বক্তব্যটার মধ্যে তো কমিউনিটির কথা উনি বলেননি, হ্যাঁ একটি সম্প্রদায় উল্লেখ করেছেন। এই সম্প্রদায় হিসেবে তিনি যদি অন্য কাউকে যদি বলে থাকেন, সেটাও তো অপরাধ করেছেন একইভাবে। সরকারের টাকায় যেমন মসজিদ তৈরি হবে না, সরকারের টাকায় মন্দিরও তৈরি হবে না। আনফর্চুনেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখানে সরকারি টাকায় মন্দির তৈরি করেছেন একাধিক, বাকিদের কোনো গুরুত্ব নেই। ইসলাম পবিক নেত্রী। স্যার এখানে কি সিস্টেম কি এর বিরুদ্ধে কোনো এ নিতে পারেন আমাদের যে ভারতের? মানুষকে নিতে হবে, কোনো সিস্টেম বলে ব্যাপার নেই। ভারতের সিস্টেম, যদি আপনাকে অপছন্দের কোনো বিষয়কে সরাতে হয়, তাহলে আপনাকে গণতান্ত্রিক উপায়ে সরাতে হবে। আপনাকে শক্তি অর্জন করতে হবে, সাহস অর্জন করতে হবে, পরাজিত করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। রাষ্ট্রপতি এলেন, একটা প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতিকে সেখানে মুখ্যমন্ত্রী যাওয়ার দরকার, এবং সেখানে মুখ্যমন্ত্রী কাউকে পাঠালেও না। উনি তফসিল জাতি, দলিত, কমিউনিটি এদেরকেও ঘৃণা করেন। ভারতের রাষ্ট্রপতির নাম প্রণব মুখার্জি হলে উনি এটা করতে সাহস পেতেন না। আদিবাসী মানুষকে ঘৃণা করেন উনি আদিবাসী কমিউনিটির রাষ্ট্রপতিকে অপমান করেছেন, ঠিক যেভাবে নরেন্দ্র মোদী করেন। রামনাথ কোবিন্দকে পিছনে দাঁড় করিয়ে রেখেছিলেন। ঠিক যেভাবে কাল থেকে দেখছি যে একটা ভিডিও চলছে, সেখানে নাকি বলছে মমতা ব্যানার্জি দেখিয়েছিলেন সেদিনকে একটা ছবি দিয়ে, যে মোদী বসে আছেন, আদবানি বসে আছেন, আর রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন। সেটাকে নিয়ে বিজেপির কয়েকজন ইউটিউবার দেখলাম, তারা আবার উত্তর দিচ্ছেন। ওনাদের জানার কথা যে ভারতের রাষ্ট্রপতি যেখানে থাকেন, সেখানে প্রধানমন্ত্রী যিনি দাঁড়িয়ে থাকেন, প্রধানমন্ত্রী হন আর অন্য কেউ হন, তাকেও দাঁড়িয়েই সেখানে সম্ভাষণ করতে হয়। এটাই সাধারণ নিয়ম, শিষ্টাচার। নিয়ম বলবো না, শিষ্টাচার, যেটা ফলো করা উচিত অন্ততপক্ষে আমাদের মতন দেশে, যেখানে গণতন্ত্রের একটা মডেল প্রয়োজন হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই রকম। আসলে এরা আদিবাসী রাষ্ট্রপতি। আমি ব্রাহ্মণের মেয়ে মমতা, আমার এটা এক ধরনের ঔদ্ধত্য না, জাতিবাদী মমতা, ব্রাহ্মণ্যবাদী মমতা, বর্ণ হিন্দুত্বের প্রতীক মমতা, ইসলামফোবিক মমতা, আদিবাসী হেটার মমতা, গরিব হেটার মমতা, খেটে খাওয়া মানুষ বিরোধী মমতা, আগ্রাসী মমতা, সন্ত্রাসী মমতা, যত কিছু জনবিরোধী শক্তি তার প্রতীক মমতা। উনি গরিব মানুষকে পছন্দ করেন না, নাকে চাপা দেয় না কিছু লোক গরিব দেখলে, নিয়ম তার প্রতীকে পরিণত হয়েছে। আইপ্যাকের টাকায় চললে আর কী হবে, কর্পোরেটের চাকরবৃত্তিই করতে হবে। স্যার ওই স্টেজ থেকে কল্যাণ ঘোষও কিন্তু একই মন্তব্য বলেছেন, গ্যারেজ কুমারের হাত কেটে নেবো, এরকম একটা মন্তব্য উনি করেছেন। আঙুল কেটে নেবো। ইলেকশন কমিশনের যদি ক্ষমতা থাকে, প্রথম এই কল্যাণ ব্যানার্জিকে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ওরা দেখান ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারবেন কিনা। স্যার হঠাৎ যেটা আগস্টে দেওয়ার কথা ছিল যুবসাথী, সেটা এলো এপ্রিলে। আবার ওই স্টেজ থেকে তড়িঘড়ি করে উনি 6 তারিখ মানে ধর্নামঞ্চ থেকে বললেন যে কাল থেকেই দেওয়া হবে। তার 2-1 দিন পর থেকে সেটা দেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু এটা কারণটা কি? উনি কি ভাবছেন যে রাষ্ট্রপতি শাসন ভাবতে পারেন, অনেক কিছু ভাবতে পারেন না। কি ভাবলেন না, ওকে বেশি দিন ভাবতে হবে না। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, উনি থাকছেন না। আপনি আজকে লিখে রেখে দিন, উনি থাকছেন না। ভারতের কোনো শক্তি এসে ওনাকে বাঁচাতে পারবেন না। আর ওনার যারা সব ছোট ছোট বাচ্চা আছে আর কি, বিভিন্ন জায়গায় দাদাগিরি, দিদিগিরি, বৌদিগিরি করে দেখাচ্ছেন বিভিন্ন জায়গায়, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, উনি থাকবেন না, আপনারাও থাকবেন না। আপনারা কিন্তু চিহ্নিত পাড়ায় পাড়ায়। অবস্থা আপনাদেরও কিন্তু খারাপ হবে, সময় কিন্তু আসছে।